আমরা দেখেছি এই শাহবাগ চত্বরকে ব্যবহার করে, এই হাদিকে ব্যবহার করে একটি গ্রুপ হাদি যখন বেঁচে ছিল, আপনারা মনে থাকবে আপনাদের সবার, এই হাদি যখন বেঁচে ছিল বলেছিল জামাত 3টি ভুল করেছে, অমুক দল 3টি ভুল করেছে, আওয়ামী লীগ 3টি ভুল করেছে, এভাবে ধরে নাম ধরে বলতো। আজকে সেই জামাতের সম্পূর্ণ সে সমালোচনা করত, যারা দেশ বিরোধী শক্তি তাদেরকে সে সমালোচনা করত। একজন সম্মুখ সারির যোদ্ধা তিনি, এবং প্রকৃত অর্থে বাংলাদেশকে ভালোবাসেন, প্রকৃত অর্থে সুন্দর একজন নাগরিক। সুতরাং তিনি যখন কথা বলতেন তখন তার কথা শুনে সবার ভিতরে একটা রক্তে রঞ্জিত, রক্ত গরম হয়ে যেত, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মতো একটি পরিস্থিতি তৈরি হতো। আজকে সেই হাদিকে হারিয়েছি। তাকে ব্যবহার করে কথিত উপদেষ্টা মণ্ডলী থেকে বেরিয়ে এসে কিছু কুলাঙ্গার, তাদেরকে আমি কুলাঙ্গার বলবো, কারণ আমরা সম্মুখ সারিতে গুলি খেয়েছি। আমার এক্সরে ধরে এই যে কথিত সার্জিস আলম সাহেব, মিডিয়াতে সার্চ দিলে পাবেন, আমাকে দেখাচ্ছে তার শরীরে 1000 স্প্রিন্টার রয়েছে। আমার সেই সার্জিস আলম রাজনীতি নিয়ে ব্যস্ত, আমার আহত যোদ্ধাদের খবর তাদের কাছে নেই, আমার শহীদ পরিবারের খবর তাদের কাছে নেই, এই আসিফ সাহেব আমার শহীদ পরিবারের খবর তাদের কাছে নেই। তারা এখন ব্যস্ত রাজনীতি নিয়ে, তারা এখন ব্যস্ত বিভিন্ন নিয়োগ বাণিজ্য নিয়ে করে, তাদের টাকা পয়সার অট্টালিকার অভাব নেই। আমাদের যারা সম্মুখ সারির মুক্তিযোদ্ধা জুলাইয়ের 24-এর, তারা রিক্সায়ও চড়তে পারে না, লোকাল বাসে উঠতে পারে না, যার পা নেই লোকাল বাসে চড়তে পারে না। আমাদেরকে ব্যবহার করে তারা এখন কোটি টাকার গাড়িতে চলে, নির্বাচন করে, কোটি কোটি টাকা। তার বাপ দাদারা নাকি অনেক টাকার মালিক ছিল, আমরা কি জানি না? তারা রাস্তায় হোটেলে খেতে পারতো না, পুরনো পঞ্চ পাই দিয়ে তারা চলতো। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি, অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত কষ্ট।